মা, আপনি প্লিজ কাঁদবেন না। বীর আর বুঝো গেছে তো, ও সবটা সামলে নেবে। দিদির কিচ্ছু হবে না, প্লিজ। তনু, জেসমিন, আমি তো এইসবের মধ্যে ওর কথা ভুলেই গেছি। আসেনি তো এখনো। ঠিক আছে তো, তুমি ফোন করেছিলে? আমি ওকে এক্ষুনি ফোন করছি মা, এক সেকেন্ড। জেসমিন, তনু ফোন করেছে। জেসমিন, আমার কথাটা শোন। তুই যদি কথা না বলিস, ওরা কিন্তু তোকে খুঁজতে বেরিয়ে যাবে। আর ওরা যদি একবার আমার বাড়িতে চলে যায়, তাহলে কিন্তু কাল রাতের পার্টির ব্যাপারে জানতে পেরে যাবে। আমার মা জানে যে আমরা কাল রাতে নিকির পার্টিতে ছিলাম। ধুর। হ্যালো, হ্যাঁ তনু। হ্যালো জেসমিন, তোর ফ্রেন্ড কেমন আছে? ঠিক আছে, বেটার আছে আগের থেকে। ঠিক আছে, তাহলে তুই বাড়িতে চলে আয়। এখানে অনেক কিছু ঘটে গেছে। গন্ডগোল হয়? কি হয়েছে রে তনু? জেসমিন, সিমরানদিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি? মায়ের অবস্থাও একদম ভালো নেই। তুই এখানে থাকলে অন্তত উনি তোকে নিয়ে চিন্তা করবেন না। তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। বাই। এবার কি করব? আপনি কি বলছেন? এরকম কি করে হতে পারে? ও সিমরানকে কি করে অ্যারেস্ট করাতে পারে? করতে পারে নয় বেআই মশাই, এটাই করেছে। ওর অনেক দূর অব্দি জানাশোনা, না হলে এমনটা হতেই পারে না। সিমরানদি তো বলছিল যে ওই লোকটা একদম ক্রিমিনাল মাইন্ডেড, যা খুশি করতে পারে, যা খুশি বলতে পারে। ফির সিমরানদির এখনো বেল হয়নি। শনি রবি তো, তাই দুদিন কোর্ট বন্ধ আছে। সোমবারের আগে তো বেল হবে না। আমার মেয়েটা দুদিন জেলে থাকবে? মাথা খারাপ হয়ে গেছে তোদের? কিছু করলে না কেন তোমরা? মা, অনেক বুঝিয়েছি, অনেক করে রিকোয়েস্ট করার চেষ্টা করেছি জাজকে, কিন্তু উনি কিচ্ছু শুনলেন না। বললেন যে সোমবার আসতে। বীর, ওই জজের নাম কি? ত্রিলোচন। এই সব কিছু না ওই অমরের সাজানো গোছানো প্ল্যান। ও ইচ্ছে করে শুক্রবার এটা করেছে, যাতে আমরা কিছু করতে না পারি। এখন কি করা উচিত? এটা মেনে নেওয়া তো যায় না। আমার মেয়ে দুদিন জেলে থাকবে। না না বেআই মশাই, একটা কিছু করতেই হবে। হ্যাঁ অবশ্যই। আমি জজের ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি চিনি ওকে। পুরো দোষটাই আমার। সেদিন যদি সিমের কথাটা না শুনে পুলিশে রিপোর্ট করতাম, তাহলে আজকে এটা হতো না। আমি এটা কি করে করলাম? সমস্ত দোষ আমার। আমার জন্য সিমির বেল হচ্ছে না। কি করে এটা মেনে নি বলতো বীর? ভাই সামলা নিজেকে। দেখ, আমরা সবাই আছি তো, কিছু না কিছু একটা হয়ে যাবে। প্লিজ সামলা নিজেকে। তুই কান্না থামা ভাই। কাঁদতে দাও ওকে বীর, যদি ওর মনটা একটু শান্ত হয়। জজের ভাইয়ের সাথে কথা হলো আমার, ও দেখা করতে চাইছে। চলুন দাদা, আমিও যাব তোমার সাথে। বাবা আমিও যাব। আমিও যাব। না বুঝো, ক্যান্ডির এখন তোমাকে দরকার, তুমি ওর কাছে থাকো। চলুন। সাবধানে থাকবেন না। আমিও সিমরানের কাছে যাচ্ছি। মা, আমিও তোমার সঙ্গে যাব। চল। যাই বলো গুরু, তোমার বুদ্ধি পুরো রূপোর মতো চমকাচ্ছে। রূপ কি বলিস? সোনারে সোনা। অপদার্থটা একদম ঠিক বলেছে। আমি একদম ওই ধাতু দিয়েই করা। হ্যাঁ, তাই না এত কিছু করতে পারলাম? হ্যাঁ, এবার এই গোটা গোষ্ঠীটা আমার জিতবাবু আমাদের মেয়েটাকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন বলে একে একে এসে আমার পায়ে পড়বে। দেখবি আমার সাথে খেলতে নেমেছিল। হ্যাঁ, অমরজিতের সাথে। ওরা তো এটা জানে না যে আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, দুদিন ধরে পচবে। আর আমার কথাটা লিখে নে। সবাই মিলে চেষ্টা করলেও ওর জামিন করাতে পারবে না, এমন সেটিং করে রেখেছি। আরে কেউ তো বার করো আমায়, কেউ তো বার করো। হে উপরওয়ালা,
এই লোকগুলোর মাঝে আমার মেয়েটার কি অবস্থা হবে? মা, মা, সাহস রাখ মা। হ্যাঁ, তোর ভাই তোকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেবে। তোর বাবা, বীর, তনুর বাবা সবাই খুব চেষ্টা করছেন। শুধু তুই একটু মনের জোর রাখ। হ্যাঁ মা, আমি আমার কথা ভাবছি না, আমি আমার ক্যান্ডির কথা ভাবছি। ও খুব ছোট, ওর উপর এসবের কি প্রভাব পড়ছে? কিছু করুন না স্যার, আমার মেয়ে সারা রাত কি করে জেলে থাকবে? এনার মেয়ের কোনো দোষ নেই দাদা। আপনি জজ সাহেবকে বলে ওর বেল করিয়ে দিন। বাড়িতে বাচ্চা আছে ওর। আই এম সরি, আমি বুঝতে পারিনি অমরজিৎ এত খারাপ মানুষ। আমার জন্য তোমাদের জীবনে এত সমস্যা আবার বেরিয়ে এলো। আমি খুবই লজ্জিত। না দিদি, এতে তোমার কি দোষ? তাহলে আপনি আপনার পাওয়ার আর পজিশনের প্রেসার দিয়ে বেল করাতে চাইছেন, তাই তো? দেখুন, আমি কিন্তু কখনো রুলের বাইরে চলি না। আমার কাছে রুলের ঊর্ধ্বে আর কিচ্ছু নয়। এভাবে বলবেন না জজ সাহেব, আমার মেয়ে কিচ্ছু করেনি, ও সম্পূর্ণ নির্দোষ। প্রমিস করো যে তুমি মাকে তাড়াতাড়ি নিয়ে আসবে। আই প্রমিস সোনা, আমি তোমার মাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। আমায় ক্ষমা করবেন না, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না। মা প্লিজ তুমি নিজেকে সামলাও। কি করে সামলাবো মা? জানি না আমি কোন পাপের শাস্তি পাচ্ছি। আমার কোনো ছেলে মেয়ে শান্তিতে নেই। একজন ছেলে, একজন বাবা হতে পারবে না, আর আরেকজন তো আচ্ছা, জেসমিন ঠিক আছে তো? কি জানে ও বাচ্চাটার খেয়াল ঠিক মতো রাখছে কিনা। জ্যাসমিন, আরে তুই এটা কি করছিস? তুই সব সময় ভুল ডিসিশন নিস। তুই প্লিজ তোর বাড়ির লোককে সব সত্যিটা বলে দে। আর তুই ওখানে গিয়ে করবি বা কি? আমার কাছে আর কোনো অপশন নেই। আমি অকারণে বীরের অপমান সহ্য করব না। ও আমাকে দেখে হাসবে, আমাকে অপমান করবে, আমাকে জেলে পাঠিয়ে দেবে। এটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু বীর তোকে জেলেই বা কেন পাঠাবে? তুই এমন কি করেছিস? এই তোর এসব জেনে কি হবে বলতো? তুই প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করাটা এবার বন্ধ কর। দয়া করে আমাকে আমার মতন ছেড়ে দে, আমি দেখে নেব আমাকে কি করতে হবে। কাছে যাব, আমি মায়ের কাছে যাব। বাবা, আমি মায়ের কাছে যাব। ক্যান্ডি, না বাবা না, এমন জেদ করে না বাবা। ও আমার সোনা, কাঁদে না মানা, কাঁদে না, চলে আসবে মা। ওদিকে যেও না সোনা। ক্যান্ডি, ছোটদের ওখানে যেতে নেই বাবা। মা চলে আসবে এক্ষুনি, তুমি চিন্তা করো না। আমি যাব। বাবা এরকম করে না, মা চলে আসবে তো। মায়ের কাছে যাওয়া তো যাবে না, কিন্তু মায়ের সাথে ফোনে কথা বলে দিতে পারি। কিন্তু তার জন্য তোমায় এই খাবারটা শেষ করতে হবে। আমি তোমার কাছে খাবো না, আমি মায়ের কাছে খাবো। তাহলে এসো মায়ের কাছে। মা, আমার ক্যান্ডি। মা, এটা কি করে হলো রে? জজ সাহেব মেনে নিলেন? সানভি কর। ও আপনার মেয়ে স্যার? তুমি কি করেছেন ওকে? আপনি তো বলছিলেন আপনি রুলস আর আইনকে রেসপেক্ট করেন, কিন্তু যতদূর আমি জানি আমি আপনার মেয়েকে তো ফেল করিয়েছিলাম। কারণ ও কলেজে পড়তে নয়, টাইম পাস করতে আসতো, পড়াশোনাটা সিরিয়াসলি নিতই না। তাই আমি শিওর ওকে ডিগ্রি পাওয়ানোর জন্য আপনি আপনার পজিশন, পাওয়ার আর টাকা তিনটাই ব্যবহার করেছেন। না হলে ও এতটা যোগ্যই নয়। তাহলে কোন রুল, কোন আইনের কথা বলছেন আপনি স্যার? আপনি তো নিজেই ডাবল স্ট্যান্ডার্ড ফলো করছেন।
তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? না না স্যার, আমি কোনোভাবেই আপনাকে ব্ল্যাকমেল করছি না, সেরকম কোনো ইন্টেনশনই নেই আমার। আমি শুধু আপনাকে এটুকুই বোঝাতে চাই যে যখন কোনো মেয়ে বিপদের মধ্যে থাকে, প্রতিটি বাবাই চেষ্টা করে যাতে তার মেয়ের বিপদ কেটে যায়। আমার বাবাও শুধু সেই চেষ্টাই করছেন, নিজের নির্দোষ মেয়েকে জেল থেকে বের করার চেষ্টা করছেন। হাত জোর করে অনুরোধ করছি আমি, সিমরনদির বেলটা করিয়ে দিন প্লিজ। নিজের জন্য কি বলবো জানি না, কিন্তু ক্যান্ডির জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবে কেন বলছো? আর তুমি না নিজেকে নিয়ে আর ক্যান্ডিকে নিয়ে চিন্তা করো না। অমরজিৎ যা করেছে তার শাস্তিও পাবেই। ওর কাছে ডিএনএ রিপোর্ট আছে, ওটা ব্যবহার করে ও যদি আমার ক্যান্ডিকে... দিদি তুমি টেনশন নিও না, ও কিচ্ছু করতে পারবে না। আমি একজন খুব ভালো লয়ারকে চিনি যে সব কিছু সামলে নেবে। আমি এখন ওনার সাথেই দেখা করতে যাচ্ছি। তুমি শুধু নিজের খেয়াল রেখো, আর বাকি সব আমার উপর ছেড়ে দাও। ওকে, চললাম। বীর, আমিও তোমার সাথে যেতে চাই। তনু, বেশ অদ্ভুত একটা দিন ছিল না আজকে? সবার জন্য জিলিপি নিয়ে ফিরি, সবার মন ভালো হয়ে যাবে। ভালো আইডিয়া, চলো। তনু, এখন সব ঠিক আছে। বীর, এটা শুধু ঝড়ের আগের শান্তি, কিচ্ছু ঠিক নেই। অমরজিৎ একটা অত্যন্ত নোংরা আর ঠকবাজ। আই নো। কিন্তু যাই হোক, আমরা একদম ভেঙে পড়বো না বীর। যদি আমরা ভেঙে পড়ি তাহলে সিমরনদি আর ক্যান্ডির উপর এফেক্ট পড়বে, যেটা হতে দেওয়া যাবে না। আমার সাহস তো তুমি, আর যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি কিচ্ছু পরোয়া করি না। আর তারপর তুমি আছো তো বাড়ির সবাইকে হাসাবার জন্য। এবার যাওয়া যাক। ওহো বীর, তাড়াতাড়ি এসো। এখন ভিজে যখন গিয়েছি তো ভিজেই যাই। হতে পারে যে এই বৃষ্টিতে আমাদের সমস্ত কষ্ট ভেসে যাবে। যদি তাই হয় তাহলে বাড়ি তো কাছেই আছে, ভিজতে ভিজতে চলেই যাই। হায় হায়, হে সুন্দরী, তুমি তো বৃষ্টিতেও আগুন ধরিয়েছো। আমাকেও সেই আগুনে পুড়িয়ে দাও। ওই বোতল থেকে খেতে আর প্রাণ চায় না, তুমি নিজে হাতে খাইয়ে দাও। তোর তো আমি তোকে আমি আজকে শেষই করে দেব। তনু ছাড়ো আমাকে। তনু ছাড়ো। কি করছো? আমার না হওয়া শালা বাবু, আয় মার না, মেরে জেলে যা, মার না, আয় মার। তুমি ওর গায়ে হাত দেবে না, বুঝলে? না।